মোদি দাদা, কি অবস্থা, কেমন আছেন? আপনার কলকাতার ব্যবসায়ীরা যে আত্মহত্যার হুমকি দিচ্ছে বাংলাদেশি ক্রেতা না থাকায়, ব্যাপারটা কি কোনোভাবে আমলে নিয়েছেন? মানে আজকে যে ঘটনাটি ঘটলো, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশি ক্রেতা শূন্যতার কারণে কলকাতার ব্যবসায়ীরা আত্মহত্যার হুমকি দিচ্ছে রাজপথে এসে। তার কারণ বাংলাদেশের যেই ক্রেতারা যাইতো, অর্থাৎ কলকাতার যে ব্যবসায়ীরা, তারা রোজার ঈদকে টার্গেট করে তাদের ব্যবসাকে সাজাইতো। অর্থাৎ রোজার ঈদের আগে চাতক পাখির মতো চেয়ে থাকতো কলকাতার ব্যবসায়ীরা যে কখন রমজান মাস আসবে। অর্থাৎ বাংলাদেশি পর্যটক যারা আছেন, তারা এই সারা বছরের কেনাকাটা এই রমজানের ঈদের আগে কলকাতায় করতে যাইতো। যাদের একটু টাকা পয়সা আছে ভালো, সেই মানুষগুলো যাইতো কেনাকাটা করার জন্য। যদিও শেখ হাসিনা পলানোর পর থেকে কলকাতার যেই সেবামূলক যেই ব্যবসা বা হসপিটাল ব্যবসা যেটাকে বলি, সেবার নামে ব্যবসা, সেটা তো প্রায় বন্ধ হয়ে গেছে। কারণ হাসিনা পালানোর পর থেকে বাংলাদেশের আর কোনো রোগী এখন আর ভারতে চিকিৎসা করতে যায় না। হাসপাতাল একবার পুরো জয় বাংলা হয়ে গেছে। এখন অন্য অন্য যেই জিনিসগুলো ছিল কেনাকাটার জন্য, শপিংয়ের জন্য, এক কথায় এই দোকানদাররা ভাবছিল যে হসপিটালে রোগী না আসলে অন্তত এই কেনাকাটা করার জন্য হয়তোবা বাংলাদেশি ক্রেতারা আসতে পারে, বাংলাদেশি পর্যটকরা আসতে পারে। কিন্তু সামনে রমজান চলে এসেছে, এখনও পর্যন্ত বাংলাদেশি ক্রেতা একবারে শূন্য কলকাতার বাজারে। এইটা আর কলকাতার ব্যবসায়ীরা কোনোভাবে মেনে নিতে পারছে না। কিছুদিন আগে কলকাতার ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করছিল যে বাংলাদেশি পর্যটক যদি না আসে তাহলে তাদেরকে থালা নিয়ে পথে নামতে হবে। অর্থাৎ থালা নিয়ে তারা রাজপথে বসেই একটা বিক্ষোভ করছিল যে সরকার যে কোনোভাবে, যে কোনো উপায়ে যেন বাংলাদেশি পর্যটকদের ভারতে বা কলকাতায় নিয়ে আসতে বাধ্য হয়, সমর্থ হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমাদের দাদাবাবু অর্থাৎ নরেন্দ্র মোদী দাদা কোনোভাবেই বাংলাদেশি অসুস্থ যারা আছেন তাদেরকে নিতে সক্ষম হন নাই, এবং এই যেই পর্যটক যারা আছে তাদেরকেও কোনোভাবে নিতে সক্ষম হচ্ছেন না ইতিমধ্যে। যার কারণে কলকাতার ব্যবসায়ীরা এখন প্রকাশ্যে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন। কারণ হাজার হাজার না, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে বসে আছে বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা ভাবনা করে। অর্থাৎ বাংলাদেশি রোগী, বাংলাদেশি পর্যটক, এই বাংলাদেশকে কেন্দ্র করেই কলকাতার 90% ব্যবসায়ীরা তাদের ব্যবসার পসরা সাজিয়ে বসে আছেন। কিন্তু যখনই বাংলাদেশ থেকে পর্যটক যাওয়া বন্ধ করে দিয়েছে, তাদের হাতে হারিকেন আর মুখে জয় বাংলা শুরু হয়ে গেছে। এখন মোদি দাদা কী করবে? হাসিনাকে আশ্রয় দিবে আরও, নাকি হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, সেটা মোদি দাদার ব্যাপার।